রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তি নিয়ে একটি ডিসেমিনেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবল স্ক্রিনিং টু ফর আর্লি রিস্ক অ্যাসেসমেন্ট অফ এন্ডোমেট্রিয়াসিস ইন বাংলাদেশ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে। সোমবার সকাল 11:30 শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানের চিকিৎসক ও গবেষকরা অংশ নেন। আলোচনায় উঠে আসে এন্ডোমেট্রিয়াসিস, এআই প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ দিক। এন্ডোমেট্রিয়াসিস অ্যাডেনোমায়োসিস সোসাইটি অব বাংলাদেশ ইএসবি এর সভাপতি অধ্যাপক সামিনা চৌধুরী তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে এবং এটি ভবিষ্যতে রোগ শনাক্তকরণ ও ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কমিউনিটি হেলথ ওয়ার্কার ও ফ্যামিলি হেলথ ওয়ার্কারদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা মাঝখানে দেখেছি এন্ডোমেট্রিয়াসিসের জন্য আমরা স্মার্ট টুলস একটা তৈরি করলাম এবং এর কাজ কি আর্লি ডিটেকশন করবে এবং এখানে বলে দিবে যে তুমি এখন গাইনোকোলজিস্টের কাছে যাও, তারপরে কিছুদিন পরে বলে দিবে যে তুমি কি এখন ভালো আছো, তোমার কি করা উচিত। এটা আমরা দুটো ল্যাঙ্গুয়েজেই আমরা এখানে করছি। এইখানে আমরা কোথায় করেছি স্টাডিটা একটু আপনাদের দেখানোর জন্য যে এটা হসপিটাল বেস এবং কমিউনিটি বেস দুটোই। তার কারণ আমার কমিউনিটি থেকে যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমাদের এইটার মূল উদ্দেশ্য সফল হবে না। এছাড়া প্রো ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার বলেন, এআই ভিত্তিক ইনোভেটিভ প্রযুক্তি উন্নয়নে বিশ্ববিদ্যালয় কাজ করছে। তিনি জানান, ইউনিসেফ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় একাধিক প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির আরও বাস্তবসম্মত ব্যবহার নিয়ে গবেষণা প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এআই রিলেটেড যত ধরনের ইনোভেটিভ আইডিয়া, টেকনোলজি আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ইনোভেশন হাব করা, and that is under the project of UNICEF with the collaboration of Ministry of Education এবং আমাদের ইউনিভার্সিটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বে যেহেতু আমি আছি, এই এআই বেসড টেকনোলজির উপরে হাউ টু ডেভেলপ এ ইনোভেশন হাব ইন দি ইউনিভার্সিটি, এইগুলোকে যদি রিয়েলিস্টিক পারফরমেন্সের মধ্যে নিয়ে আসতে হয়, আমি বলবো আমার একটি জায়গায় আপনারা একমত হবেন কিনা জানি না, একটি জায়গায় আমি বলবো যে আমাদের ইনস্টিটিউশন ছাড়া কিছু এডুকেশন ও কমিউনিটি বাদ দিয়ে, পেশেন্ট ইন্ডিভিজুয়াল পেশেন্টকে বাদ দিয়ে যদি আমরা একটা সার্টেন এজ গ্রুপকে ফিমেল এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা নিতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু অনেক ভালো কিছু পাওয়া যাবে। ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই। তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এআই ভিত্তিক স্বাস্থ্য উদ্যোগকে সময় উপযোগী একটি অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের গবেষণা ও কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এখন এআই বেসড টুলস দিয়ে আপনাদের অনেক কিছু করা সম্ভব, এটা কেবল শুরু হয়েছে এবং এই জিনিসগুলি যদি আমরা করতে পারি তাহলে পারে এই মুহূর্তে লাইভ যে এক্সপার্টিজ অ্যাভেলেবল এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সেটাকে অ্যাকুমুলেট করতে পারবো এই মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। এবং সেই কাজটা যদি আমরা করি এবং ব্যবহার করি তাহলে বাংলাদেশে আমরা এখন যে পর্যায়ে রয়েছি এইখানে আমরা সেসমিক শিফট করতে পারি এবং আমরা এই রকম অবস্থায় যদি ভালোভাবে সাকসেসফুল হই তাহলে পারে টাকা পয়সা ইনকাম করাটা হয়ে যাবে ইনফিনিটি, খরচ ইনফিনিটি করবো, আপনাদের সাথে চিন্তা করেন না। ইনশাআল্লাহ যদি আমরা সেই সব জায়গায় আমরা সফল কাম করি, যে জায়গা করতে যাচ্ছি, আমাদেরকে আপনাদের পাশে প্রতিনিয়ত পাবেন। কিন্তু আমাদের দেশে চাহিদাটা অনেক বেশি, সুতরাং আপনারাও আমাদের সঙ্গে যে সমস্ত সহযোগিতা হবে সে জায়গায় আমাদের সবাইকে পরিমিত হয়ে আমরা যাতে সব জায়গায় কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গায় আমরা যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে কাজ করি, ইনশাআল্লাহ নাথিং ইজ ইম্পসিবল। অনুষ্ঠানে বক্তারা মনে করেন, স্মার্ট এন্ডো প্রকল্প বাংলাদেশের স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহারকে আরও এগিয়ে নেবে এবং এন্ডোমেট্রিয়াসিসের প্রাথমিক ঝুঁকি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।